আমি মোহাম্মদ ফয়সাল আলম রনি। আমার বাসা হচ্ছে যে বগুড়া জেলা গাবতলী থানাতে। আমরা খেয়াল করতাম অনেক আগে থেকে যে ভাই বিরাট কোহলির মতো দেখতে। যখন ভাইয়ের দাড়িটারি উঠছে, একটু দাড়িটারি ওইভাবে রাখতেছে, তখন মাঝে মাঝে বলতাম ভাই আপনি মনে একটু কোহলির মতো লাগে। দর্শক আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে বিরাট কোহলি। তো তিনি কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে নাই, এটা হচ্ছে আমাদের দেশি বিরাট কোহলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, তো আপনাকে দেখলাম অনেক জায়গাতে, অনেক মিডিয়াতে দেখলাম। আসলে আপনার চেহারাটা, ফেস লুক অনেকটা আমাদের যে ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলির মতো দেখতে। তো কত বছর হল তাকে অনুসরণ করেন? আমি অনুসরণ করতেছি প্রায় 5-7 বছর হবে, বেশি হবে। তো আপনি কি পেশায় একজন ক্রিকেটার, মানে খেলাধুলা করেন? আমি খেলাধুলা করি না। খেলাধুলা আগে করতাম, এক সময় একটু পায়ে একটু আঘাত লাগার কারণে খেলাধুলা আর তেমন করা হয় না। আসলে তার লাইফস্টাইলটা অনেক ভালো লাগে, বিশেষ করে তার গেট আপ বলতে পারেন। তার গেট আপটা আমার অনেক পছন্দ, যার কারণে তার ধরেন সানগ্লাস ইউজ করা, তারপর ক্যাপ ইউজ করা, এগুলো অনেক ভালো লাগে। বর্তমানে আপনাকে যা দেখতেছি একদম আপনার হচ্ছে দাড়ির কাটিং, লুক, সানগ্লাস, ক্যাপ, হেয়ার স্টাইল সব কিছু একদম সেম সেম কোহলির মতো। জি ভাই। তো রাস্তাঘাটে আপনি যখন চলেন, তো আপনি কি ধরনের পরিস্থিতির শিকার হন, মানে ভালো মন্দ দুটাই বলবেন? রাস্তাতে হেঁটে গেলে অনেকেই অনেক কথাই বলে, পজিটিভলি সবাই বলে। ধরেন রাস্তাতে হেঁটে যাচ্ছি, অনেকে বলতেছে এই দেখ বিরাট কোহলি যাচ্ছে, গরিবের কোহলি যাচ্ছে। তারপর আবার অনেকেই হচ্ছে ডেকে সেলফি তোলে, অনেক কিছু জিজ্ঞেস করে যে ভাই আপনি কি হচ্ছে কোহলির ফ্যান কিনা? জি অবশ্যই কোহলির ফ্যান আমি। ভাইয়ের সাথে আমি ইন্টারমিডিয়েট থেকে আসি, তো তখন তো ছোটো, অত ভালো বুঝতে পারিনি। যখন ভাইয়ের দাড়িটারি উঠছে, একটু দাড়িটারি ওইভাবে রাখতেছে, তখন মাঝে মাঝে বলতাম ভাই আপনি মনে একটু কোহলির মতো লাগে। ওইভাবে না, এখন যেভাবে একেবারে হয়েছে ওইভাবে না, ওইভাবে খেয়ালও করা হয়নি, কারণ কাছে থাকলে মানুষ প্রত্যেক দিন দেখা হয়, ওইভাবে আর কি বোঝা যায় না। তো যার কারণে এখন ইদানিং বিভিন্ন পেজে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, তখন মনে হলো ভাই সত্যিই তো আপনি বিরাট কোহলির মতো লাগে, কপি কপি লাগে আমাদের বগুড়ার বিরাট কোহলি। আমি মোহাম্মদ ফয়সাল আলম রনি। আমার বাসা হচ্ছে যে বগুড়া জেলা গাবতলী থানাতে, কাগইল ইউনিয়নে আর কি। আর পড়াশোনা শেষ করেছি ইকোনমিক্স নিয়ে আজিজুল হক কলেজ থেকে, মাস্টার্স কমপ্লিট করেছি আর কি। বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি, আর পাশাপাশি অন্য কিছু করি না। আমি ফয়সাল আলম রনি, বিরাট কোহলি। আসলে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ফয়সাল আলম রনি, নিকনেম দেওয়া আছে বিরাট কোহলি। আর আমার পেজের নাম ফয়সাল দা কোহলি ভাই। আপনারা সবাই সাপোর্ট করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আমরা খেয়াল করতাম অনেক আগে থেকে যে ভাই বিরাট কোহলির মতো দেখতে, কিন্তু মানে আমরা যখন একসাথে কোথাও যাই বা ঘুরতে যাই বা চা খাইতে যাই, অনেকে বলে যে এটা তো বিরাট কোহলির মতো দেখতে, আসে আমাদের কাছে, আসে সেলফি তোলে, এগুলো অনেক ভালো লাগে। এখন বর্তমানে আরও বেশি ভাইরাল হয়েছে, এই জন্য মানে আমাদের ভালো লাগাটা বেড়ে গেছে আরও। তো এখন আগামীতে আপনার পরিকল্পনা কি? এই যে আপনি মোটামুটি আপনি ডে বাই ডে আপনার ফ্যান ফলোয়ার্স বাড়তেছে, অনেকেই আপনার সাথে এখন রাস্তাঘাট ছবি তুলতেছে। জি, আগামীতে পরিকল্পনা ওইভাবে এখনো ঠিক করি নাই, তবে ভাবতেছি। আর কোহলির সাথে কি দেখা করার কোনো স্বপ্ন? অবশ্যই আছে, কোহলির সাথে তো সময় পেলে অবশ্যই দেখা করব। বাংলাদেশে নেক্সট টাইমে আসলেই যেভাবে হোক আমি সময় করে যাব তার সাথে দেখা করতে। মেবি সম্ভবত মনে হয় এই বছরের মাঝামাঝি দিকে T20 একটা টুর্নামেন্ট আছে ঢাকাতে, যদি আপনার সুযোগ হয় চান্স নেওয়ার। হ্যাঁ অবশ্যই যাব। তো ভাইয়ের জন্য শুভকামনা রইল, আর ভাইয়ের দোয়া রইল তার যে মনের যে আশাটা পূরণ হোক, আর তার যেন যে পরিকল্পনাটা যে ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলির সাক্ষাৎকারটা হয়ে যায়। জি অবশ্যই। তো ভাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই।